লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আলুর দমের রেসিপি তো আমরা সকলেই জানি, কোনোটা কষা কোনোটা বা ঝাল ঝাল। কিন্তু আজকের এই শীতকালের ছোট আলু আর মটরশুঁটি দিয়ে যে রেসিপিটা শেয়ার করব, সেটা বানানো খুবই সহজ। আর এটা বানাতে কোনো স্পেশাল মশলাও লাগবে না, আর কোনো ঝঞ্ঝাটও নেই। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। এখানে আমি 700 গ্রাম মতো ছোট আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে জল আর 1 চামচ মতো লবণ দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কাটা ক্রাশ করে নেব, তবে খুব ভালোভাবে বাটবো না, হালকাভাবে ক্রাশ করে নিলেই হয়ে যাবে। এখানে আমি যতটা আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম এর থেকে 2 চামচ আমি ব্যবহার করব। আর লাগছে একটা মাঝারি মাপের টমেটো 4 টুকরো করে নেওয়া। প্রায় মিনিট 10 হয়ে গেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে আলুটা ঠান্ডা হতে দেব। তারপরে আলুর খোসাটা ছাড়িয়ে আলাদা করে রাখবো। এখানে 10 থেকে 12 মিনিটের বেশি আমি আলুটা সেদ্ধ করব না, কারণ এখন বেশি সেদ্ধ হয়ে গেলে পরের দিকে গলে যেতে পারে। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আর ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে। এগুলোকে মিনিট খানেক ধরে ভেজে নেওয়ার পরে টমেটোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি কেটে নিয়ে টমেটো ব্যবহার করেছি, তবে চাইলে এখানে পেস্ট করে নিয়েও দেওয়া যেতে পারে। টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হিং। হিংটা খুবই সামান্য আমি ব্যবহার করলাম। এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা সামান্য গলে আসছে। টমেটোগুলো খুব ভালোভাবে গলে আসছে। এবার আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপরে পরিমাণ করে কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। মশলাটা কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমরা অনেকে অনেক রকম আলুর দমের রেসিপি ট্রাই করেছি, কিন্তু একদম ঝঞ্ঝাট ছাড়া বানানো এই আলুর দমটা খুবই সহজ। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এবার খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে আমি 5 মিনিট মতো ভেজে নেব। এখানে আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি, তবে মশলাটা একটু শুকনো মনে হচ্ছে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে কিছুটা কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি টাটকা মটরশুঁটি ব্যবহার করছি, সেই জন্য এখন দিয়েছি, তবে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করলে সেটা শেষের দিকে দিতে হবে। বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দেওয়ার পরে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেব। এখানে আঁচটা আমি প্রথম দিকে লোয়ে রেখেছি। এবার যে গরম জলটা করে রেখেছিলাম সেটা 3 কাপ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার, তবে না হলে কোনো অসুবিধা নেই। এবার ঢাকা দিয়ে রাখবো একদম ভালোভাবে সেদ্ধ হওয়া অবধি। মাঝে মাঝে ঢাকনা খুলে একবার নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে। এখানে আমার খুব বেশি ঝোল দরকার ছিল না, সেজন্য একটু মাখো মাখো করে নিয়েছি। এবার ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা এখানে আমি বন্ধ করে ধনেপাতা আর গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। শীতকালের ছোট আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দমের রেসিপি একদম তৈরি, গরম গরম লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করার জন্য। দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে চলি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।